আজকের ক্লাসে আমরা শিখব WH ফ্যামিলি ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। সবচেয়ে বেশি সাহায্য করে ইংরেজি প্রশ্ন করতে। আজকের ক্লাসে আমরা শিখব কোথায় এবং কিভাবে এদেরকে ব্যবহার করা হয়, এবং তার সাথে আমরা নানা ধরনের উদাহরণের সাথে প্র্যাকটিস করব, যাতে আমরা WH ওয়ার্ডগুলি বুঝতে পারি এবং শিখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। সবার প্রথমে আমরা শিখব হোয়াটের ব্যবহার। হোয়াট মানে কি। আস্ক ফর ইনফরমেশন, তথ্য জিজ্ঞাসা করতে, যেমন কারো নাম জিজ্ঞেস করতে এবং সে কি করে সেটা জিজ্ঞেস করতে আমরা হোয়াটকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। কেউ যদি আপনাকে এই প্রশ্নটি করে থাকেন, যেটা আপনি করেন সেটা বলুন। যদি আপনি শিক্ষক হয়ে থাকেন সেটা বলুন যে আমি স্কুলে পড়াই, আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলবেন আমি কলেজে পড়ি, বা ডাক্তার হলে বলবেন আমি চিকিৎসা করি। তাহলে আমরা এখানে কি করছি, একটি ইনফরমেশন জানার চেষ্টা করছি, সেই জন্য আমরা এখানে হোয়াটকে ব্যবহার করব। পরের শব্দটা হলো হোয়েন। হোয়েন মানে কখন বা যখন। আস্ক অ্যাবাউট দ্য টাইম, সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোয়েনকে ব্যবহার করি। যেমন তুমি কখন আসবে, তুমি কখন অফিসে যাবে, তুমি কখন খাবে, যখন আমি সেখানে গিয়েছিলাম, সে যখন এখানে এসেছিল। যখনই আমরা সময় নিয়ে কথা বলবো তখনই আমরা হোয়েনকে ব্যবহার করতে পারি। আপনাকে মনে রাখতে হবে ইংরেজিতে কোশ্চেন করতে এবং নর্মাল স্টেটমেন্ট দিতে আমরা হোয়েনকে ব্যবহার করে থাকি। কিভাবে হোয়েনকে কখন অর্থে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। হোয়েন ডিড হি লিভ। হোয়েন ডিড হি লিভ, সে কখন চলে গেল বা তিনি কখন চলে গেলেন। আরেকটা উদাহরণ দেখা যাক। গো হোয়েন ইউ ওয়ান্ট। গো হোয়েন ইউ ওয়ান্ট, তোমার যখন ইচ্ছা চলে যাও। এখানে আমরা যখন অর্থে আমরা হোয়েনকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হোয়ার। হোয়ার মানে কোথায়। আস্ক অ্যাবাউট প্লেসেস, স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোয়ারকে ব্যবহার করে থাকি। তুমি কোথা থেকে আসছো। তুমি কোথা থেকে আসছো মানে আমরা কাউকে প্রশ্ন করছি সে কোথা থেকে আসছে। হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এখানে আমরা কাউকে প্রশ্ন করছি সে কোথায় যাচ্ছে। বাড়ি, স্কুল এবং অফিসে যেতে পারে, এবং প্রশ্নটিতে জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এইভাবে আমরা হোয়ারকে ব্যবহার করতে পারি। WH পরিবারে 9টি শব্দ রয়েছে, চলুন এক এক করে শেখা যাক। হোয়াই। হোয়াই মানে কেন। আস্ক অ্যাবাউট রিজন, কোনো কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোয়াইকে ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি কেন কাঁদছো, কেন খাচ্ছো, কেন হাসছো, কেন যাচ্ছ, কেন খেলছো। এই ধরনের প্রশ্ন করতে আমরা হোয়াইকে ব্যবহার করি। এখানে আমরা কারণ জানতে চাইছি, কেন সেটা হচ্ছে বা করছে। হোয়াই ইজ হি ক্রাইং। হোয়াই ইজ হি ক্রাইং, সে কেন কাঁদছে। এখানে আমরা কাদার সম্পর্কে জানতে চাইছি। হুজ। হুজ মানে কার বা যার। আস্ক অ্যাবাউট পজিশন, দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করে থাকি। মানে এই শব্দটিকে আমরা দুইভাবে ব্যবহার করে থাকি। কার পেন, কার ঘর, কার বাবা, কার জিনিস, কার টিকিট, কার ব্যাগ ইত্যাদি। এই প্রশ্নগুলিতে আমরা জানতে চাইছি এর মালিক কে, মানে এই জিনিসগুলির মালিক কে। এটা যার বই তাকে নিয়ে যেতে বলো, মানে বইটির মালিক যে তাকে নিয়ে যেতে বলো। এটা যার ব্যাগ তার কাছে রাখতে বলো। তবে এইভাবে আমরা যারকে ব্যবহার করতে পারি। এইসব ক্ষেত্রে আমরা হুজকে ব্যবহার করে থাকি। কোনো জিনিসের মালিককে সেটা জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করে থাকি। হুজ বুক ইজ দিস। হুজ বুক ইজ দিস, এই বইটি কার। এটি একটি কোশ্চেন। এখানে কার অর্থে বা মালিকানা অর্থে আমরা হুজকে ব্যবহার করলাম। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার, আমার এক বন্ধু আছে যার বাবা একজন শিক্ষক। এটি একটি স্টেটমেন্ট। এখানে আমরা যার অর্থে আমরা হুজকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হুইচ। হুইচ মানে কোনটি। আস্ক অ্যাবাউট চয়েসেস, পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুইচকে ব্যবহার করি। বলো তুমি কোন জামাটা নেবে। বলো তোমার কোন রঙটি পছন্দ। তুমি কোন আইসক্রিমটি নেবে। এখানে সামনের জনের উপর ছেড়ে দিচ্ছেন সে কোনটা নেবে। এখানে আমরা পছন্দ সম্পর্কে বলতে হুইচকে ব্যবহার করে থাকি। হুইচ ড্রেস উইল ইউ টেক। হুইচ ড্রেস উইল ইউ টেক, তুমি কোন পোশাকটা নেবে।
এখানে আমরা হুইচ দিয়ে পছন্দ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করলাম। হু মানে কে, আস্ক অ্যাবাউট পিপল, মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুকে ব্যবহার করি। কোনো ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুকে ব্যবহার করে থাকি। হু টোল্ড ইউ দিস, কে তোমাকে এই কথা বলেছে। হুম মানে কাকে। আস্ক অ্যাবাউট পিপল, মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুমকে ব্যবহার করি। হুম ডিড ইউ সি, আপনি কাকে দেখেছেন। এখানে আমরা একজন ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করছি। দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল, আপনি যাকে দেখেছেন তিনি আমার মামা। এখানে আমরা হুমকে ব্যবহার করলাম যাকে অর্থে। হাউ মানে কাকে। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার, কেমন বা কিভাবে অর্থে আমরা হাউকে ব্যবহার করে থাকি। হাউ ওয়াজ দ্য ডে, দিনটা কেমন ছিল। এখানে আমরা কেমন অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম। এছাড়াও WHকে কীভাবে ব্যবহার করে থাকি দেখা যাক। হাউ ম্যানি কত, হাউ লং কতক্ষণ, হোয়াই টু গো কেন যেতে হবে, হু কেম কে এসেছিল, হুজ নেক্সট এরপর কে, হুজ দ্যাট উনি কে, হুজ হি সে কে, হু কেয়ার্স কে পাত্তা দেয়, হু এট কে খেয়েছিল, হোয়াট টাইম কটা বাজে, হোয়াট কাইন্ড কী ধরনের, হাউ মাচ কত, হাউ অফেন কত ঘন ঘন, হাউ ফার কত দূর, হাউ ওল্ড বয়স কত, হাউ কিউট কি সুন্দর, হোয়াটস আপ হোয়াটস দ্যাট ওটা কি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এইগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে এগুলি আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক বা কমেন্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।